সমন্বয় হয়েছে হজের মূল প্রাপ্তি। তো আলহামদুলিল্লাহ এখন যে কটা দিন আছি আমরা মদিনায়, অনেকের হয়তো বলছেন যে আমরা 8 দিন থাকলে ভালো হয়। এটা আমরা এবার গভর্নমেন্টও বারবার দেখছে যে এটা বাসা মিলান জানা, ফ্লাইট শিডিউল মিলান জানা, এগুলো আগে আমরা জানতাম যে এরকম কোনো সহি হাদিস নাই যে 8 দিন থাকলে। কাজে এটা আমরা ঘোষণা দিচ্ছি এবং সরকারও এটার ঘোষণা দিচ্ছে আমাদের। আমরা সিস্টেম অনুসারে আমাদের টিকিট যেটা আছে, যেমন ম্যাক্সিমাম হলো 40-42 দিন। আমাদের যারা আমাদের সাথে ছিল তাদেরও চাহিদা ছিল যে 30-35 দিনের পরে আমরা সেভাবে করছি। আমরা 29 তারিখ থেকে আরও দ্বিতীয় সপ্তাহটা শুরু হবো, 20 তারিখ থেকে প্রথম সপ্তাহটা শুরু হয়েছে। 8-9 দিন অন্তত কিছু লোকসানে দেখা গেল আসলে আমরা কোথায় আছি। মদিনা গেলাম না, রইলাম মক্কায়, যেখানে 1 লাখের মধ্যে সব এটা আমি আরো বেশির মধ্যে আছি। আবেগের জায়গাটা হয়তো আমি একটু কমতি আছি। কাজে এই জিনিসটা আপনারা মন একটু মোটেই ক্ষুণ্ণ না হয়ে, যে এখানে যে ভাব ধারাটা, এখানে যে আশাটা, এখানে যাওয়াটা, কে কোথায় খাবে, কে কোথায়, এখানে কমপক্ষে এই জায়গাটায় আসলে আপনার বোঝা যায় যে এখানে আল্লাহ ডাইরেক্ট হুকুমে চলে, এই দরবারটা আল্লাহর হুকুমে চলে, অন্য সবকিছু হুকুমে চলে। এখানে আমরা জানি না আগে ফ্লাইট শিডিউল দিলে আমি কয় তারিখে যাবো, টোটাল হাতে পাওয়ার পরে আমরা বুঝি যে না আমরা এইভাবে চাহিদা দিছি। চাহিদা দিলেও যে রক্ষা করেন, আপনি নিজেও যদি এই সকল 1 লাখ হাজির বা 80,000 হাজির দায়িত্ব নেন, সকল তারিখ আপনি মিলাইতে পারবেন, সিট প্ল্যান মিলাইতে পারবেন না, ফ্লাইট শিডিউল মিলাইতে পারবেন না, আমিও পারবো না। আমরা সাথে সাথে গিয়ে বুঝি। আপনি দেখেন যেদিন আমরা আসছি, একটা গাড়ির পিছে গাড়ি, কয়েকটা রোড এখানে অসংখ্য রোড করার জায়গাও নাই। সুনির্দিষ্ট একটা জায়গার মধ্যে যেতে হলে লক্ষে 18-20 লাখ লোক দেখছেন আপনারা। 18 লাখ সামথিং হাজি যদি হজ করে, এর লাগে আরো 2-3 লাখ কর্মী বাহিনী, সরকারের নিরাপত্তা বাহিনী সব আছে। এই লোকগুলা ম্যাক্সিমাম গাড়ি দিয়ে চলাচল করলে কতটা জ্যামের মধ্যে থাকতো। এরপরও এদের বুদ্ধিমত্তা দিয়ে এরা যেটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা দেখি, এবং ভবিষ্যতে আরো সুন্দর করার জন্য চেষ্টা করবো। যাই হোক, মদিনায় যাও কথা বলছিলাম আমি, মদিনায় এখানে থাকবেন, মদিনার প্রেমে বেশি বেশি দূরত্ব করবেন, মদিনায় গিয়ে সালাম দেবেন, এবং মদিনার আদব সম্বন্ধে, আল্লাহ রসুলের আদব সম্বন্ধে কোরআনে আয়াত নাযিল। মদিনায় আমরা আল্লাহ রসুলকে সালাম দেব, এবং রিয়াজুল জান্নাহ একটা বেহেশতের টুকরা, একটা অলৌকিক জায়গা সেখানে আছে। দুনিয়াতে তো মানুষ বেহেশত পাইবে না, নাগাল পাবে না, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া উম্মতে মুহাম্মাদের জন্য একটা জায়গা আল্লাহ রসুলকে গিফট করছে। তার মুজিজা, তার হলো যে তার জন্য বেহেশতের একটা জায়গা বানাইছে। যেহেতু তিনি বেহেশতি লোক, সে শুবেন বেহেশতে। যারা মনে করেন বিএপি লোক, তারা গিয়ে সার্কিট হাউসে ওঠে। কাজে সে বেহেশতি লোক, তার জন্য আল্লাহ তাআলা একটি জায়গাকে বেহেশত ঘোষণা দিয়েছে, একটি বেহেশত বানিয়ে দিয়েছে। বেহেশতের মধ্যে আল্লাহ রসুল শোয়া, এবং আমাদের নিয়ামতের জন্য তিনি আল্লাহ রসুল বলে গেছেন